আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ চলে এসেছি, এখন ইলিশ, বাজারে অনেক ইলিশ উঠেছে, তো ইলিশের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারাও করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো চলে যাই রান্না করতে। প্রথমে আমি ইলিশ মাছগুলোকে একদম নিট অ্যান্ড ক্লিন করে ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি সব রকম মশলা হাতে মাখিয়ে আমি মাছটা রান্না করবো আজকে। তো আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম হলো সরিষা আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি, তাহলে আর সর্ষের ঝাঁজটা লাগে না। সরিষা কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এরপর আমি সর্ষের তেল দিয়েছি, এখানে সর্ষের তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে, খুব ভালো করে মাছগুলো মাখিয়ে নিব। তারপরে মাখিয়ে যে পাত্রটা, আমার সরিষা বাটার পাত্রটা ধুয়ে আমি পানিও দিয়ে দিলাম, দিয়ে আমি চুলাতে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ঢেকে দিলাম। এরপরে যতক্ষণ মাছটা হয়ে যায়, তারপরে আমার মাছটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এত সহজে আমাদের সর্ষে ইলিশ হয়ে গেল। এখন বাজারে অনেক ইলিশ মাছ, আপনারাও সর্ষে ইলিশ রান্না করবেন। আর এইভাবে রান্না করলে 1 প্লেট ভাত অনায়াসে সাবার হয়ে যাবে, এটা আমি বলতে পারি। তো আপনারা এটা সাদা ভাত, খিচুড়ি সব কিছুর সাথে একদম জমে যাবে, পুরা জমে যাবে। তো আমার রেসিপি যদি আপনাদের কোথাও কোনো অংশ একটু ভালো লাগে, তো আপনারা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, আমার পেজটা প্লিজ ফলো করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। তো আপনারা ভালো থাকবেন। আমি নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো, আমার জন্য দোয়া রাখবেন। আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।